ফ্রম ভাই। আজকে ডে 2 ভাই আমাদের, আর আজকে সারাদিন অ্যাজ সাচ কোনো প্ল্যান নেই। আজকে আমাদের একটু রিল্যাক্স করার ইচ্ছা আছে এই রিসর্টে। আর এই সকাল সকাল লাইক বেলায় হয়ে গেছে, চড়া রোদ বেরিয়ে গেছে, মুখে পড়ছে পুরো। আমি আর রিও এখানে দরজার সামনে বসে আছি আর বসে বসে সুন্দর ভিউটাকে এনজয় করছি। এখানে আমাদের প্রচুর কিছু এসে গেছে ব্রেকফাস্টে, লুচি, আলুর তরকারি, পোহা, ওইদিকে অমলেট আছে, চা আছে। আমার ব্রেকফাস্ট ডান। তো চলো আমি এবার তোমাদেরকে একটু রিসর্টটা ঘুরিয়ে দেখাই। তো তোমাদেরকে আর রুম টুয়ারটা দেওয়া হয়নি, তো চলো এবার রুম টুয়ারটা দিয়ে দিই। এখানে দুটো টাইপ অফ রুম আছে, একটা হচ্ছে ভ্যালি ভিউ রুম আর একটা হচ্ছে রিভার ভিউ রুম। আর আমাদেরটা হচ্ছে এই পেছনে রিভার ভিউ রুম, কিন্তু এখনও রিভারটা শুকিয়ে গেছে না, গরমকাল, তাই জন্য দেখা যাচ্ছে না। না হলে এই বর্ষাকালে খুব সুন্দর নাকি ভিউ আসে, এনারাই বলছিলেন এখানে যারা থাকেন। আর হ্যাঁ, আই এম রিয়েলি সরি, রুম টুটো দিচ্ছি কিন্তু রুমটা খুব মেসি হয়ে আছে। এটা হচ্ছে আমাদের রুম, বেড, ওয়ার্ড্রপ, টিভি, মিরর আছে এখানে। এই রুমটার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যে এখানে পেছন থেকে আমরা বেরোতে পারি। আর এই দেখো বাইরে বেরোনোর চেষ্টা করছে, আর এখানটায় বসে বসে ওইদিকে খুব সুন্দর ভিউ, দূরে দারুণ ভালো, বেশ রিল্যাক্সিং টাইম কাটছে। আর এ উঠে ওই বাইরে বেরোনোর চেষ্টা করছে তোমার থেকে। আর এখানে একটা বসার জায়গাও আছে, খাটিয়ে দিয়েছে। যদি খাটিয়ে তুলে দেবো না, ও কাঁপে। ওইখানে দেখো, এটা এলিফ্যান্ট পয়েন্ট, ওই যে হাতির সুরের মতো দেখতে পাচ্ছ, জুম করেছি। এটার জন্য আমরা কতটা হেঁটে যাই না, বিছানায় বসে অনেকটা। সেই এই পেছনের দিকেটা হচ্ছে মহাবালেশ্বরে, ওই জায়গাটা মহাবালেশ্বরে একটা পয়েন্ট, ওটা এলিফ্যান্ট পয়েন্ট বলে। আমরা ওইখানে তো অলরেডি ঘুরেছি, এবারেও আবার যাব, তো ওই ভিডিওগুলো দেখাবো তখন। এটা নিচ থেকে ভিউটা ওই রকম লাগছে দেখতে, সত্যি ড্রোন থাকলে ভালো না, বেশ ভালো তোলা যেত ওখানে। আমি এখন দেখছি, আর এই সামনে যে রিভারটা না, এই রিভারটা অনেক জল থাকে, এইটা কৃষ্ণা রিভার। লাঞ্চে আজকে কালকের মতো সেমই আছে, এইটা শুধু ক্যাপসিকাম আর আলুর সবজি দিয়েছে, আর এই সেবাই দিয়েছে। এটা আম দেয়া আছে এতে, তো আম ফ্লেভারের, আর পাঁপড়ও দিয়েছে এক বাটি ভর্তি। আর অনামিত্র খাচ্ছে সেবাই উইথ রুটি, যেটা ওর খুব ভালো লাগছে খেতে, তাই তো? আমার দেখা দেখি তুমিও তো খাচ্ছ। আমি হ্যাঁ, ওর দেখা দেখি খাচ্ছি। এই ডালের সাথে ছোট্ট একটা হাতা দিয়েছে, খুব কিউট দেখতে। এরম আমি একটা গিয়ে অর্ডার দেবো বাড়ির জন্যে। আর এই ছেলেটা নিজের খাবার কমপ্লিট করেনি, আর এখানে নিচে বসে আছে। বেরিয়ে আসো, যদি কিছু পড়ে যায় আমাদের প্লেট থেকে। তাই কি? বেরিয়ে আসো বাবা, খেয়ে নাও, নিজেরটা খেয়ে নাও। সেই সকালে লাস্ট বাইরে বেরিয়েছিলাম, তারপরে দুপুরে এত জ্বর হচ্ছিল যে আর বেরোয়নি। এখন সন্ধ্যে 6টা হয়ে গেছে, তাও দেখো কত লাইট আছে। তো এখন বেরিয়েছি, আর এই জায়গাটায় ভাবছি কয়েকটা ফটোস তুলবো। আর আমি কি পরেছি একটু, এইটা ধরো, আমার দিকে একবার দেখাও। আর আমি হচ্ছে এই জামাটা পরেছি, যেটা অনামিত্র আমাকে 6 to 7 ইয়ার্স আগে বার্থডেতে দিয়েছিল। তো এই জায়গাটায় দাঁড়িয়ে কয়েকটা আমরা এখন ফটোশ্যুট করবো। वहाँ पे रख दीजिए। थैंक यू।
এসে এখন ফটোসগুলো দেখছি, এই ফটোটা বেশ ভালো এসছে। অনমিত্র নিউ ক্যামেরা কিনেছে, ওতেই সব তোলা হয়েছে। আর এরপর আমরা কি করব? এরপর আমরা নেক্সট ট্রিপের প্ল্যান করতে বসবো, অনমিত্র বলেছে। ইয়েস, লাইফে এক্সাইটমেন্ট থাকা দরকার, তাই না? মানে একটা ট্রিপ শেষ হতে না হতে আরেকটা ট্রিপের প্ল্যান। তোমরা দেখছি আমার মায়ের মতো অ্যান্টেনার মতো আঙুল উঠে যায় কথায় কথায়। দাঁড়া 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 দাঁড়া, নিচ্ছি নিচ্ছি নিচ্ছি, কোলে আসবি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, চলে চলে একদম ক্যামেরা দেখে নিয়ে খেলবে খেলবে মোবাইল না এটা। কোথায় গেল? এখন বাজে কটা? 10টা। এখন বাজে 10টা। রিওর খাবার এসে গেছে। আমাদের মহাশয় খাবারের সামনে কান্নাকাটি করছে। ওই না, ওকে খেতে দেবো, খেতে দিতে হবে ওকে। ওর খাবারটা বুঝে গেছে তো, ওর খাওয়া কি করে খেতে দেবো। এই তুই এদিকে আয় তো, এ পাশে। হ্যাঁ এদিকে আয়। আরে ছাড়ো ছাড়ো, গাজর খাওয়াবো। গাজর গাজরি আবার যাবে ওদিকে, আবার ये तो बुड़बक बनाता है। ওর খাবারটা আসলে গরম আছে তো, ঠান্ডা হলে তারপরে খাবে। মুখ পুড়ে যাবে, নাহলে একটু ঠান্ডা হোক। মানে রিওর খাওয়ার অলমোস্ট শেষ, আর এটা আমাদের সব এসে গেছে। আমরা খেতে বসবে এখন। আর তুই এই ভেতরে চলে যা, একদম ভেতরে। আর লজ্জা পাবো না, বলছেন লজ্জা পেয়ে খাবেন না, পেট ভরে খান। অনেক মেনু আছে, অনেক আইটেম আছে। কালকে সব বিল আমি পেমেন্ট করবো, তাই তো? তাই তো পেমেন্ট করে দেবো তো? তুমি করবে কি না? হ্যাঁ, কোনো চাপ নেই। হচ্ছে আমাদের লাস্ট ডে বাড়িতে, আমরা আর কিছুক্ষণের মধ্যে চেক আউট করে যাব। তো আজকে হচ্ছে বাড়ি ফেরার পালা। আর আমাদের ভেতরে ব্রেকফাস্টও এসে গেছে। অনামিত্র অলরেডি ব্রেকফাস্ট করছে। চলো ভেতরে যাই, গিয়ে দেখায়। ডিম খাওয়াচ্ছে রিওকে। আর এখানে আমাদের সব খাবার দাবার এসে গেছে, মাসালা ডোসা, উপমা, আর কি আছে, রিওর সেদ্ধ ডিম, আমাদের অমলেট, ওয়াটারমেলন, চা। খাচ্ছে না, ফেলছে না বাবা, খেয়ে নাও খেয়ে নাও। তো এখন টাইম হচ্ছে 9:43। অনামিত্র ম্যাপ লাগিয়ে দিয়েছে। পৌঁছতে কতক্ষণ লাগবে? ওই 5.5 ঘন্টা মতো লাগবে। এই রাস্তাটা খারাপ, কিন্তু এর ভিউ খুবই ভালো। মানে বলো, এখানে আমরা যদি সামনে আবার, কিন্তু বড্ড সরু রাস্তা এখানে। এটা ওই গণেশ ঠাকুরের নিয়ে যাচ্ছিল, মানে মূর্তি নিয়ে যাচ্ছে কোথাও, বোধহয় পুজো টুজো আছে তার জন্য। এখানে এটা অ্যাকচুয়ালি ওয়াইটাকে টেম্পল টাউন বলে। মন্দির, এখানে প্রচুর মন্দির আছে এরকম। আস্তে আস্তেই কতগুলো মন্দির দেখতে পেলাম আমরা। তো ওই আর কি, মানে প্রসেশন বেরিয়েছে, কোথাও পুজো আছে সেখানের জন্য প্রসেশন বেরিয়েছে। আমরা লোনাভলাতে এখন, আর সামনে পুরো রেড হয়ে আছে।
কোনো গাড়ি ক্র্যাশ করেছে মনে হয়, ওটাই দেখাচ্ছে ম্যাপে। এই এগোচ্ছে। এই রিওকে আমি এখানে নেক রেস্ট পরিয়ে দিয়েছি। তুই কোথায় মুখ ঢোকাচ্ছিস এটা দিয়ে? এদিকে তাকাও। রিও ভাবছে আমার নেক কোথায়, যে নেক রেস্ট দিয়েছিস। খুব ইরিটেটেড হয়ে আছে। বাজে 3:41। আমি একটু যাচ্ছি রিওকে আগে রাখতে, তারপরে সব ব্যাগপত্র নিয়ে যাব আমরা। আর আমরা জাস্ট পৌঁছলাম।